সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো নতুন একটি দিনে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো, আজকে ঘুম থেকে উঠেই প্রথমে বিছনাটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকাল থেকেই কারেন্ট নেই, কারেন্ট চলে গেছিলো। তো এখন একটু আসলো এই 5 মিনিটের জন্য, না 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আবার কারেন্টটা চলে যাবে। তো দেখো, এই যে চলেও গেল বলতে বলতে। এই যে কারেন্ট চলে গেল, আর সারাটা দিন আজকে কারেন্ট আসেনি, মানে লো ভোল্টেজ ছিল, মানে কারেন্টের কোনো কাজই হয়নি। তো দেখো, এই যে ঘরটা ঝাড় দিয়ে সোজা উঠোন ঝাড় দেওয়ার জন্য চলে যাব। তো এই ঘর উঠোন ঝাড় দেওয়াটা রোজ সকালের আমার কাজ। তো দেখো, উঠোনটা যে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনে কিন্তু প্রচুর ধুলো, হ্যাঁ, তো বৃষ্টি হওয়ার কারণে না এখন মানে ধুলোটা সেরকম নেই। এর জন্য ঝাড় দিতে একটু সুবিধা হচ্ছে, মানে সমস্যা হচ্ছে না, শুধু পাতাটা নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, ধুলোটা নিয়ে যাওয়ার কোনো নেই। তো দেখো, তারপরে চলে এসেছি সোজা চা করার জন্য। আর আমি তো রাত্রেই সব থালা বাসন মেজে রাখি, তারপরে গ্যাস মুছে রাখি। এর জন্য মানে সকাল সকাল ঘুম থেকে উঠে আর মানে বাসি এই কাজটা করতে হয় না। তো দেখো, এখন এই যে চা করে নিলাম। তো সকাল সকাল বাড়িতে একজন এসছে লোক, মানে তার জন্য চাটা করলাম। এই যে দেখো, 3টে কাপ আছে আর একটা গ্লাস, আমি গ্লাসে চা খাই, আর যে 3টে কাপ। তো এবার ওনাকে দিয়ে এই যে এখন এই যে আমি চা খেয়ে নিচ্ছি। তো আমি গ্লাসে চা নিয়েছিলাম, তারপরে বরের চাটা খাওয়া হয়ে গেছে, তো সেই কাপেই খেয়ে নিলাম। তো খেয়ে সোজা চলে এসেছি চান করার জন্য। এবার চান করতে এসে দেখি যে জামা কাপড় সকালে একদম ফার্স্ট সকালে ঘর ঝাড় দেওয়ার আগে ঘুম থেকে উঠেই প্রথমে জামা ভিজিয়ে রেখেছি, মানে ছেলে। তো সেটা আমার মনেই নেই আমি যে জামা ভিজিয়ে রেখেছি। তো মনে নেই, তারপরে কি করব, এখন তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম। ধুয়ে এই যে জামা কাপড়টা ছড়িয়ে দিচ্ছি। তো এগুলো দেখো, এগুলো সবই ছেলেরই জামা কাপড়, আমার বেশি কিছু নেই, সব ছেলের। তো স্কুল ড্রেস আছে, আর মানে রোজের জামা কাপড় রোজই ধুয়ে দিই। তো এই দেখো, এই যে এখন ছেলের এই যে জামা প্যান্ট যা ছিল সব কিছু এই যে ধুয়ে নিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি, সরি। এই যে এখন ছেলের কমপ্লিট। এখন এই যে আমার একটা সায়া আর এই যে নাইটিটা, ব্যাস। তো সকালে এই যে জামা কাপড় ছড়িয়ে এই যে একবারে পুজো দিতে চলে আসলাম। তো এই যে পুজো দেওয়া কমপ্লিট, এখন পুজো দিয়ে সোজা চলে যাব রান্নার ওখানে। তো এই যে ভাত হয়ে গেছে, এই যে ভাতে ফ্যানটা কেড়ে নিলাম। তারপরে এই যে ভেজ ডাল করেছিলাম, আজকে শনিবার তো নিরামিষ, এর জন্য গাজর, তারপরে ফুলকপি, আর গাজর ফুলকপি আর আরেকটা কী জানি ছিল, ভুলে গেছে বন্ধুরা। গাজর, ফুলকপি আর মটরশুঁটি দিয়ে করেছিলাম। তারপরে যে ছেলের খিদে পেয়েছে বলছে, তারপরে এর জন্য মানে পাঁপড় ভেজে দিলাম, যে ডাল আর পাঁপড় দিয়ে ছেলে খেয়ে নেবে। তারপরে যে নিরামিষ রান্না করব, এই যে তেলে লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এটা হলো 5 ফোড়ন দিয়েছি। আর আমি একটু তেলটা একটু বেশিই খাই, জানি তেল খাওয়া ভালো না, তবুও আমার যেন একটু তেল বেশ না দিলে ভালো লাগে না। তো দেখো, এই যে তেলের মধ্যে সব সবজি দিয়ে দিলাম, 3-4 রকমের সবজি ছিল, মটরশুঁটি ছিল, সব কিছু দিয়ে নিরামিষ রান্না করবো। এই যে রান্নাবান্না হয়ে গেছে, এবার সকালে খেয়ে নিয়েছি। এই যে সকালে খেয়ে আর রান্না করার সময় যা থালা বাসন বেরিয়েছিল সব কিন্তু ধুয়ে নিয়েছি। আর দেখো, আমার এই টিনের ঘরে আমার একটা বেসিন আছে, মানে থালা বাসন ধোয়ার নল আছে। তো এর জন্য আমার খুবই সুবিধা হয় থালা বাসন ধোয়ার জন্য। তো এটা কিন্তু শুধু মানে খেয়েছি শুধু থালা বাসন, আর এটাই সবজিটা রান্না করেছিলাম লাস্টে, তাই যে শুধু কড়াইটা রয়েছে। তাছাড়া কিন্তু সব আমার রান্নার সাথে সাথে মানে একটা বাসন বের হয় আর একটাই ধোয়া হয়ে যায়। এখন দেখো সব কিছু থালা বাসনই, এখানে আর অন্য কিছু নেই। তো বন্ধুরা, এটা আমি কিন্তু মানে ভয়েস দিয়ে কথা বলছি, মানে কি কথা বলবো কি বলবো না আমি কিছুই কিন্তু সেরকম বুঝতে পারছি না, মানে আসছে না মুখ দিয়ে, এরকম একটা মানে নতুন নতুন। তো তোমরা আমার ভিডিওটি যেখান থেকেই দেখছো একটু মানিয়ে নিও। হ্যাঁ, শুরুতে একটু সমস্যা হয়, পরে হয়তো ঠিক হয়ে যাবে সেই আশায় আছি। তো দেখো, এবার ধোয়া হয়ে গেছে, এখন সেইগুলো জলগুলো ঝরিয়ে এই যে এখন সব রেখে দেবো। তো হয়ে গেছে। এবার দেখো, আমি ওভেনটা কিন্তু আগে আমার পাশে কসবাইট আছে, কসবাইট দিয়ে আগে পুরো একদম থালা বাসন যেভাবে একদম ধুয়ে মানে মানে মাঝে সেইভাবে আমি পুরো একদম ডোলে টোলে পরিষ্কার করে এখন এই যে কাপড় দিয়ে মুছে নিচ্ছি।
তো দেখো বন্ধুরা, আমি যেইভাবে বাড়িতে কথা বলি আমি কিন্তু সেই ভাষায় তোমাদের সাথে কথা বলছি, তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? তো হয়তো বেশি শুদ্ধ কথা বলতে পারি, কিন্তু বলতে গেলে বেঁধে যাবে। এর জন্য আমি যেইভাবে বাড়িতে থাকি বা যেইভাবে কথা টথা বলি সেইভাবে যদি ভিডিওতে কথা বলি, তাহলে আমার কথা বলতেও সুবিধা হবে, আমার মানে সমস্যা হবে না, তাই না? তো আমি যেইভাবে কথা বলি আমি কিন্তু সেইভাবেই বলছি, তোমরা একটু মানিয়ে নিও। তো দেখো এই যে পরিষ্কার করা হয়ে গেছে। তো তারপরে এই যে তোমরা দেখো, এই যে ভাত আর এই যে পাঁপড় ভেজেছিলাম, তো পাঁপড় এখন দুটো আছে, আর এই যে ডাল, আর ওই পাশে দেখো নিরামিষ। সকালের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এটা কিন্তু দুপুরের জন্য রয়েছে, মানে এই নিরামিষটা আলাদা তুলে রেখেছিলাম, আর এই যে ডাল খেয়ে অতটুকুনি বেঁচেছিল। তো দুপুরে আমাদের হয়ে যাবে, আর যদি না হয় তাহলে একটু বেগুন ভাজা করে নেব, আশা করি হয়ে যাবে। তারপরে এই দেখো আমার রান্নার জায়গাটা কত সুন্দর করে রেখে দিয়েছি।